অবৈধভাবে কর্মী ছাঁটাইয়ের জন্য অস্ট্রেলিয়ার একটি আদালত কোয়ান্টাস এয়ারলাইন্সকে 90 মিলিয়ন অস্ট্রেলীয় ডলার বা 59 মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে। কোভিড মহামারীর সময় 1,800 বিমানবন্দরের কর্মীকে অবৈধভাবে ছাঁটাই করার জন্য আদালত 18 আগস্ট এয়ারলাইন্সটিকে জরিমানা করেছে। আদালতের এই জরিমানা করার ফলে শ্রমিকদের অধিকার নিয়ে 5 বছরে আইনি লড়াইয়ের অবসান ঘটেছে। সিডনি থেকে বার্তা সংস্থা এএফপিএ খবর জানায়। অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন জানিয়েছে তারা এই জরিমানাকে স্বাগত জানায়। দেশটির ইতিহাসে শিল্প সম্পর্কিত আইন লঙ্ঘনের জন্য আদালত কর্তৃক আরোপিত কোনো নিয়োগকর্তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির নজির এটি। অস্ট্রেলিয়ার ফেডারেল বিচারপতি মাইকেল লি বলেছেন, তিনি চান কর্মসংস্থান আইনের লঙ্ঘনকারী সংস্থাগুলোর জন্য শাস্তি একটি প্রকৃত প্রতিবন্ধক হোক। সংস্থাগুলো যেন ভবিষ্যতে কর্মসংস্থান আইন লঙ্ঘন করা থেকে বিরত থাকে। তবে কোয়ান্টাস এখন তাদের সুনাম পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করছে, যা সাম্প্রতিক বছরগুলোতে অবৈধভাবে কর্মী ছাঁটাই, টিকিটের দাম বৃদ্ধি, ত্রুটিপূর্ণ পরিষেবার দাবি এবং ইতোমধ্যে বাতিল হওয়া ফ্লাইটের আসন বিক্রির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল।